Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু পার্মানেন্টলি ডিলিট জিমেল ট্র্যাশ এন্ড স্প্যাম মেসেজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল ট্র্যাশ এবং স্প্যাম মেসেজ পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেস করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেলটা ওপেন করি। ব্যাস আমি এখান থেকে যখন জিমেলে ক্লিক করলাম, জিমেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আজকে বলছে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অন্যান্য সব ধরনের ভিডিওর উপর আমাদের কি সব ধরনের বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা কোনো আমাদের এই যে এখান থেকে কোনো মেল যখন আমি ডিলিট করি সেগুলো আমাদের কোথায় যায়। কোনো মেল ডিলিট করলে কিন্তু আমরা আমাদের এখান থেকে সেগুলো একবার কম্পিউটার থেকে চলে যাবে। সেগুলো কিন্তু কোনো মেল ডিলিট করলে কিন্তু এই যে আমাদের ট্র্যাশে এসে কিন্তু আমাদের জমা হয়। এই যে আমরা আমাদের যে মেলগুলো আমরা ডিলিট করছিলাম এগুলো কিন্তু আমি ট্র্যাশের মধ্যে দেখতে পারতেছি। এখন এই মেলগুলো আমি ধরো এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো সেই ক্ষেত্রে এর আগে আমরা এই যে ট্র্যাশ, এই যে আমার ট্র্যাশের মধ্যে যে মেলগুলো আছে এগুলো তো আমি ডিলিট করে দেখাবো। তাছাড়াও আমাদের স্প্যাম পেজে যদি আমরা যাই, স্প্যাম পেজ গেলে আমাদের স্প্যামের মধ্যেও কিন্তু কিছু মেল আমরা দেখতে পারতেছি। দেখো স্প্যামের মধ্যে আমাদের কোন ধরনের মেল আসে। আমাদের স্প্যামের মধ্যে কোনো প্রমোশন টাইপের মেল, মানে আমাদের কিন্তু মেল বেশিরভাগ আসলে ইনবক্সেই আসে, কিন্তু আমাদের কোনো প্রমোশন টাইপের মেল এমন কোনো মেল কিন্তু আমাদের সেগুলো স্প্যাম পে আসে। তো এখন আমাদের স্প্যাম পে আসলে আমি কিন্তু সেই মেলগুলো এই যে ইনবক্সে না পেলে আমরা এই যে স্প্যাম পে কিন্তু আমরা দেখতে পারি। তো এখন আমরা যে স্প্যাম পেজে আসছে আমরা কিন্তু দেখতে পারতেছি যে মেলগুলো আমাদের স্প্যাম পে আসছে। এখন আমরা আমাদের প্রথমে আমরা এই যে এই ট্র্যাশে এখানে আসি। আসার পরে এখন আমরা কোনো মেল ডিলিট করলে না আমাদের ট্র্যাশে আসি। এখন আসার পর আমার কিন্তু এখন যদি আমি চাই যে আমাদের এই যে ট্র্যাশে থেকে কিভাবে আমাদের রিস্টোর করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি চাই এই ট্র্যাশের থেকে এই মেলগুলো আমরা পুরোপুরি মানে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিতে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এর আগেও কিন্তু এখানে একটা লেখা লাগছে কি মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্র্যাশ মোর দেন 30 days will be automatically delete। মানে আমাদের এখানে কি বলছে, আমাদের এই যে আমরা কোনো মেল যখন ট্র্যাশে আমরা ডিলিট করি সেগুলো কিন্তু 1 মাস বা 30 দিন থাকে। তো এখন আমরা আমাদের এই যে মেলগুলো 30 দিন ওভার হয়ে গেলে কিন্তু আমরা যদি 30 দিনের ভিতরে আমরা যদি মেলগুলো ডিলিট না করি পার্মানেন্টলি ভাবে, তাহলে কিন্তু 30 দিন ওভার হয়ে গেলে এই মেলগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। তো এটা বলছে আমাদের এখানে। তো এখন আমি যদি চাই আমাদের কোন কোন মেলগুলো আমি পার্মানেন্টলি ডিলিট করবো, তো আমি সেগুলো যদি সিলেক্ট করলাম, আমি ধর এই মেলটা সিলেক্ট করলাম, এই দুইটা মেল, এইটা, তারপরে এই মেলটা, ব্যাস এবার আমি ধর কয়টা মেল সিলেক্ট করলাম। এখন এই কয়টা মেল শুধু আমি ডিলিট করবো। তো এই যে ডিলিট ফেভার দিলাম, ব্যাস পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। কিন্তু আমি চাই যে আমরা আমাদের এখান থেকে এখানে যত মেল আছে আমরা ট্র্যাশের মধ্যে সব ডিলিট করবো। তাই সিলেক্ট করার পর আমি ডিলিট ফেভার দিই, সব মেলগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে এদিক থেকে ছাড়াও এই যে এমপি ট্র্যাশ নাও, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে যত মেল আছে আমাদের এই ট্র্যাশে মানে সব মানে পুরো ট্র্যাশটা পার্মানেন্টলি মানে এই যে ট্র্যাশের মধ্যে যত মেল আছে সব মেলগুলো আমাদের পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এই যে আমরা এই যে এখন যদি করার জন্য আমরা এমপি ট্র্যাশ নাও দেই, এখন বলছে কি সত্যি আমরা এই ট্র্যাশের থেকে এই কনভার্সন গুলো কি আমরা ডিলিট করে দিব। তো আমি যদি ওকে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ক্যান্সেল দিলাম, এই দেখো ডিলিট হয় নাই কিন্তু। এখন যদি আমি এমপি ট্র্যাশ নাও দেই, ওকে দিই, ব্যাস এখন তোমাদের কিন্তু এই ডিলিট হয়ে গেছে। আমাদের মানে পুরো ট্র্যাশটা কিন্তু আমরা ট্র্যাশের মধ্যে যত মেল আছে সব মেসেজ বা মেলগুলো কিন্তু আমরা পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিলাম। এখন সেম ভাবে আমি যদি স্প্যাম পে আসি, ব্যাস সেম ভাবে স্প্যাম পের মধ্যে আমরা কোন কোন মেলগুলো আমরা ডিলিট করবো। আমি ধর এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা আর এই মেলটা, তিনটা মেল আমি ডিলিট করবো। সিলেক্ট করার পর আমি যদি এখন এই ডিলিট নট স্প্যাম দেওয়া আছে না, তোমরা দেখাইতে পারো, এটা আমি দেখাবো না, আমি তো ডিলিট করবো পার্মানেন্টলি ভাবে ট্র্যাশের থেকে। তো এখন আমরা যে কটা ডিলিট করবো সিলেক্ট করার পর আমি যদি ডিলিট ফেভার দিই তাহলে ডিলিট হয়ে যাবে। এটা আমি ডিলিট ফেভার দিলাম, স্প্যাম থেকে আমরা এই মেসেজগুলো ডিলিট হয়ে গেল। এখন যদি ডিলিট অল স্প্যাম পেজ আমাদের স্প্যাম মেসেজ নাও, এটা দিলে কি কাজ করবে, স্প্যামের মধ্যে যত মেল বা মেসেজগুলো আছে সব মেলগুলো কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই সব মেসেজগুলো আমাদের পার্মানেন্টলি ভাবে এই যে স্প্যাম পে থেকে ডিলিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়টা। কাজটা এখন আমি এখানে ক্লিক করলাম, ওকে দিলাম, ব্যাস এখন কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি কিন্তু দেখতে পারতেছি কি কাজটা করলো। ব্যাস এখন আমার বিষয়টা দেখলাম কিভাবে কাজটা করে। ব্যাস দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল ট্র্যাশ এবং স্প্যাম মেসেজ পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।